because every second counts. একটু হাততালি নাও, এটা হচ্ছে না আর কি ব্যাপারটা, রাইট? ওকে, আরেকবার ট্রেলারটা চালানো হোক, আরেকবার। হ্যাঁ, মাইক্রো ওয়েব সিরিজ টার্মটার ফাউন্ডেশনটা এসছে যেখান থেকে সেটা একটু বলি। দ্য ফাউন্ডেশনটা কারণটা হচ্ছে যে এখন আমরা উই আর ভেরি ইউজ টু ওয়াচিং রিলস, রাইট? তো খুব অ্যাটেনশন স্প্যান খুব কমে গেছে, অ্যান্ড টাইম ডিউরেশনটা দেখার বেশিক্ষণ এ হলে পিপল আর মুভিং ফরওয়ার্ড বিকজ ইটস উই আর ইউজ টু সোয়াইপিং আপ নাও। সো দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডেশন যে আমরা মাইক্রো ওয়েব সিরিজটা করবো যে অত টাইম আপনাদেরকে দিতে হবে না টু ওয়াচ অ্যান এপিসোড। সো ইচ অ্যান্ড এভরি এপিসোড অফ 36 hours ইজ রাফলি লাইক 20 to 21 minutes। তো অত মাথা ইয়ে করে একদম হেভি টাইম নিয়ে বসে দেখার কোনো ব্যাপার নেই। ইউ ক্যান ওয়াচ ইট অ্যাট আ গো, অ্যান্ড ওইটা একদম ভেরি ফাস্ট যাতে ডেলিভার্ড হয় আপনাদের কাছে, সেরকমভাবেই দ্য এপিসোডস আর ট্রিটেড ইন দ্যাট ওয়ে। তো এভরি উইক আমরা ওই দিকে আবার বাড়িয়ে দিচ্ছি যে যতক্ষণ পার এপিসোডিক রিলিজ উই হ্যাভ ইনক্রিজড ইট টু 7 days। এমন নয় যে প্রত্যেকটা দিন একটা করে আসছে বা অ্যাটাগো আসছে। সো এভরি উইক আসছে। তো আফটার 6 weeks অলসো ইউ হ্যাভ দ্যাট অপশন যে একবারে বসে দেখলে, অ্যান্ড ইট উইল বি লাইক আ লেন্থ অফ আ ফিচার ফিল্ম। সো ইট ইজ ভেরি দ্যাট শর্ট অ্যান্ড দ্যাট impactful and that crisp. So it's 6 episodes, 10টা এপিসোডেরও নয়। সো 20 minutes একটা এপিসোড, ইউ ওয়াচ ইট টুডে, অ্যান্ড দুদিন বাদে আবার যদি ইচ্ছা যদি ভালো লাগে আবার টুক করে দেখে নিতে পারবেন। ওটাতে বেশি মানে ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিকজ ইটস সাচ এ শর্ট এপিসোড লাইক 20 minutes। তো সেইভাবে আমাদের এটা একটা চেষ্টা, অ্যান্ড উই আর কনফিডেন্ট যে আমাদের ধারণা যে এরকম ফাস্ট পেসড ভেরি ক্রিস্পি এপিসোডিক কন্টেন্ট লোকদের দেখতে লোকেরা খুব পছন্দ করবে অ্যান্ড দে উইল বি ইগার টু শেয়ার ইট অ্যাজ ওয়েল। So and তার মধ্যে the cherry on top is of course the plot and the story. It is so thrilling. অনিশ যে চরিত্রটি আমি প্লে করছি, অনিশের 36 ঘন্টা নিয়েই এই ওয়েব সিরিজটা। 36 ঘন্টাটা অনিশের জীবনে একটা ট্রিমেন্ডাস রোলার কোস্টার রাইডে যায়। তো সেই রোলার কোস্টার রাইডটায় কী হয় কি না হয়, অনিশ আদৌ ওটা থেকে বেরোতে পারে কিনা, ওভারকাম করতে পারে কিনা চ্যালেঞ্জেস, তো সেটার জন্য 15th August ইউ হ্যাভ টু কিপ ইউর আইস অন অডিন মিডিয়া গ্রুপ ইউটিউব চ্যানেল। সো জাস্ট ওয়াচ ইট। কোনো মেম্বারশিপও লাগবে না, ইট ইজ জাস্ট ফ্রি। আমাদের ফ্রি করার ইউটিউবে ছাড়ার টার্গেটটাই এটা হচ্ছে যে যাতে ম্যাক্সিমাম রিচটা আমরা পাই। সো কোনো ওটিটি সাবস্ক্রিপশন থাকলেই আপনারা দেখতে পাবেন সেরকমও ব্যাপার নেই। জাস্ট গো ওয়াচ ইট অ্যান্ড জাস্ট কপি দ্য লিঙ্ক অ্যান্ড শেয়ার ইট অ্যান্ড প্লিজ পাস ইট অন যদি ভালো লাগে, অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট যে আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগবে অ্যান্ড ওটাকে জাস্ট পাস করে দেবেন, ভালো লাগবে, দ্যাটস ইট। এবছর আরও তো পরপর সিনেমা আসছে, অ্যান্ড সিনেমাও আসছে অনেক কটা, অ্যান্ড এটা একটা ওয়েব সিরিজ, মাইক্রো ওয়েব সিরিজ, দিস ইজ ভেরি নিউ। অ্যান্ড তার সাথে পুজোতে টেক্কা ইজ গোয়িং টু রিলিজ, অ্যান্ড তার সাথে হোপফুলি ফিঙ্গার্স ক্রসড ব্রাউন যে ওয়েব সিরিজটা আমি করেছি জি স্টুডিওস প্রোডাকশনের উইথ করিশ্মা কাপুর, ডিরেক্টেড বাই অভিনয় দেও। সো দ্যাট উইল প্রবাবলি রিলিজ বাই দি এন্ড অফ দিস ইয়ার। অ্যান্ড কোন প্ল্যাটফর্মে রিলিজ করবে আই ডোন্ট নো দ্যাট, এখন কবে রিলিজ করবে সেটাও আমি কিছু জানি না, বাট ইয়েস দ্যাট ওয়েব সিরিজ ইজ দেয়ার অ্যান্ড আই অ্যাম অলসো ভেরি ইগারলি ওয়েটিং ফর দ্যাট। ধারাবাহিকে ফেরা হচ্ছে অনেকদিন হয়ে গেল ধারাবাহিকের সঙ্গে, ইউ নেভার নো, মানে এখনো কিছু বলতে পারছি না, এখনো এর মধ্যে তো মানে দের ইজ নাথিং ফিক্সড, বাট ইয়েস ওরকম যদি কিছু থাকে অবভিয়াসলি হু নোজ। হ্যাঁ, মাইক্রো না দেখ, যে কোনো সময় যে কোনো জিনিস নতুন হয় আর কি। প্রথম এটা ওদের আইডিয়াটা এসেছে এবং ওরা সেটাকে এক্সিকিউট করেছে। এবার হয়তো হতে পারে যে এটা ক্লিক করলো অথবা ফ্লপ করলো, দুটোই হতে পারে। আমি এটার একটা ব্যালেন্স এবং ওপেন রাখার চেষ্টা করছি। আইডিয়াটা ক্লিক করতে পারে, এটা ফলসও হতে পারে, বাট এটা ঠিক যে নতুন টার্মিনোলজি একটা জিনিসকে সাহায্য করবে অনেকটুকু এগিয়ে দিতে। যারা নতুন কাজ করছে, যারা ইউটিউবকে বেস করে নিয়ে গিয়ে কাজ করতে চাইবে, কারণ ভবিষ্যৎ প্রজন্ম তোমরা জানো যে এখনকার জেনারেশন অনেক বেশি টেক স্যাভি আর কি, ভাই ইনস্টা নয় ইউটিউব এইসব উপরে অনেক বেশি দেন টেলিভিশন দেন সিনেমা হল। হ্যাঁ, তো সেখানে ভবিষ্যতে এটা একটা ইঙ্গিত হতে পারে বিপ্লবের এই যে বা সৌম্যর এই যে ইনিশিয়েটিভ, যে ইউটিউবকে আরেকটু সিরিয়াসলি নিয়ে গিয়ে ইউটিউবটাকে যদি আরো জনপ্রিয় করা যায়, মানে ওদের জায়গা থেকে বা ওদের যে প্রোডাক্ট সেটাকে যদি ইউটিউবে ওইভাবে দেখাতে পারে এবং ফ্রিতে দেখাচ্ছে আমি শুনলাম, তো হতে পারে যে এটা একটা আকর্ষণীয় দিক। আমাকে সাধারণত হয় ভিলেন পায়, নয় রেপিস্ট পায়, নয় তো পুলিশ পায়, নয় টেররিস্টই পায়। এখানে আমি টেররিস্টই এটুকু বললাম। আমি কপ এবং ঘটনাটা সেটা না, একটা পুলিশের পক্ষে বা দুটো পুলিশের পক্ষে তো সম্ভব নয়। এ ধরনের টেররিস্ট যেটাকে অ্যাওয়্যার করার চেষ্টা, সেটা যদি আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে বা যদি কলকাতাতে কোনো টেররিস্ট অ্যাটাক হয়, এটা একটা ইমাজিনারি সার্কামস্ট্যান্স যদি হয়, কারণ ভারতবর্ষে তো হয়েছে, আমাদের পার্লামেন্ট অ্যাটাক হয়েছে, আমাদের বর্ডারে পাকিস্তানের
জানি আর কি, তোমরা সকলেই জানো, ভারতবর্ষ যে সবসময় যে টেরোরিস্টদের অ্যাটাক থেকে মুক্ত এরকম নয়। তো সেখানে যদি পশ্চিমবঙ্গের ভেতরে হয় সেক্ষেত্রে তাহলে পুলিশ কিভাবে, প্রশাসন কিভাবে সেটাকে হ্যান্ডেল করবে, কমব্যাট করবে, তার যে সিস্টেম, তার যে টোটাল যেই ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করে তারা কমব্যাট করতে পারে, এখানে অ্যানালিটিক্যালি সেটাই বলা আছে। তাই আমার পার্সোনাল ক্যারেক্টার। মাইক্রো ওয়েব সিরিজ নাম একটাই কারণের জন্য, আপনারা যদি পুরো সিরিজটা দেখেন আপনি সেটা কিন্তু গল্প এক লেন্থে থাকছে না, যেটা ইউজুয়ালি সব সিরিজে আমরা দেখে থাকি। মানে এক একটা সিরিজের তো লেন্থ, সত্যি কথা বলতে এক একটা সিরিজের লেন্থ এক এক রকম হয়। আমি যদি ইউজুয়ালি আমি বলি যে যেরকম ধরনের এক একটা সিরিজের লেন্থ হয় 40 মিনিট 30 মিনিট অ্যাবভ, কোনো সিরিজের লেন্থ 1 ঘন্টারও বেশি হয়। সো সেই জায়গা থেকে আমার হঠাৎ করে মাথায় আসে একদিন ট্রাভেল করতে করতে, মেট্রোতে ট্রাভেল করতে করতে, যে এটা যদি আমি খুব ক্রিস্পি এই গল্পটা অ্যাকচুয়ালি আমার লেখা ছিল 2016 সালে। এই গল্পটা নিয়ে হয়তো কোনো স্যাটেলাইট চ্যানেলে একটা টেলিফিল্ম হওয়ার কথা ছিল, কিন্তু কন্টেন্ট এরকম ছিল তারা পিছিয়ে আসে। তো সেই সময় থেকে আমার গল্পটা লেখা, তখন থেকে আমার মনে হয়েছিল, তখন সিরিজের কথা আমার কিছু একদম মাথায় ছিল না, কিন্তু যখন সিরিজের পার্টিকুলারলি এই আমরা কোভিড-19 আতঙ্কের সময় তো আমরা খুব সিরিজমুখী হয়ে যাই, তো ওই সময় দাঁড়িয়ে মনে হয় যে এটাকে যদি আমি সিরিজে ভাঙি, তখন আমি গল্পটাকে সিরিজে ভেঙে লিখি। তখন আমার মনে হচ্ছিল এটাকে যদি ছোট স্প্যানের মধ্যে করি, যে খুব ক্রিস্পি এপিসোড, ছোট এপিসোড, তাহলে মানুষকে অনেক বেশি এঙ্গেজ করতে পারবো হয়তো। আমি জানি না আমি ঠিক বা ভুল, সেটা পুরোটাই সময় বলবে, ছবির বা সিরিজের মেরিট বলবে। তো তাই জন্য এটার নাম দেওয়া হচ্ছে মাইক্রো সিরিজ, এবং অবভিয়াসলি ইটস ইন্ডিপেন্ডেন্ট মাইক্রো ওয়েব সিরিজ। ইটস হ্যাঁ, এটা 1.5 দিনের মাইক্রো। শুটিং হয়েছে কলকাতার প্রচুর জায়গায়, রাজারহাট, নিউ টাউন, সেন্ট্রাল কলকাতা, ইছাপুর, পলতা, অনেক জায়গায় হয়েছে। গান একটি রয়েছে সিরিজের মধ্যে, যেটা গেয়েছে ধি আজকে উপস্থিত হতে পারেনি যেহেতু এখানে নেই। সিরিজের মধ্যে গান একটি রয়েছে। 36 ঘন্টার মধ্যে প্রতিটা সেকেন্ডের ভূমিকা কতটা রয়েছে? প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট 36 ঘন্টা অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে, আপনারা যদি দেখেন এই ট্রেলারের নিচে একটা ক্যাচলাইন দেওয়া আছে, এভরি সেকেন্ড কাউন্টস। ইয়েস, সত্যি প্রতিটা সময়ের এই পার্টিকুলার সিরিজের মধ্যে প্রতিটা সময় বলবো না, প্রতিটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট। ওই চরিত্রটা, যে চরিত্রটা আরিয়ান প্লে করছে অনিশ ব্যানার্জি, তার জন্য।